দেখি আমরা এটাতে একটু আমি কিন্তু এই জিনিসগুলো আগেই নিয়ে রাখছি। হ্যাঁ, আমাকে না বুঝলে কোশ্চেন করবেন। হ্যাঁ, আমি ডিজাইন করতে থাকি, কেমন নাকি? হ্যালো। ভাইয়া এটা কি হানি ব্রাশ না হানি এফেক্ট? না না, এটা হচ্ছে আপনার হানি, এটা আমার ক্রিয়েট করে, এটা আমার ক্রিয়েট করতে হয়েছে এটা। মানে এটা পিএনজি না, মানে আপনি গুগল থেকে আনেন নাই? না না না, এটা এটা হচ্ছে ভেক্টর। এটা এই যে ভেক্টর, এটা এটা ভেক্টর। সবকিছু যদি আমরা ইয়া ডাউনলোড কেন্দ্রিক হয়ে যায় তাহলে তো হইলো না, কিছু জিনিস নিজে থেকেও করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এইখানে সর্বপ্রথম আমাদের এই হানিটা যাবে। হ্যাঁ, আমরা আগে ডিজাইনটা ঠিকঠাক করি। ও, এমন উল্টা পাল্টা হয়ে গেছে কেন? এইখানে একটা জিনিস তো কেউ বললেন না আমাকে, তাড়াহুড়োতে কেউ বললেন না আমাকে। আমরা সেফটি মার্জিন নিয়েছিলাম? না স্যার, সেফটি মার্জিনটা তো না ওইগুলো নেন নাই। বললেন না তো, দেখি কেউ। না স্যার, ভাবছি যে নতুন ভাবে অন্য শিখতেছি না 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 তো। না, নতুন ভাবে না, সেফটি মার্জিনের কোনো নতুন ভাব নাই। এর আচ্ছা ভাব একটাই, আগেই নিতে হবে, না হলে ক্লায়েন্ট আমারে আর নেক্সট টাইম সে আমাকে আর কাজ দিবেই না। ঠিক আছে, জি ভাবা যাবে না, আগেই নিতে হবে। হ্যাঁ, জি। আমাদের কালকে কি বলা হয়েছিল, সেফটি মার্জিনের ভিতরে কি থাকবে? আর ডিটেলস, হ্যাঁ ডিটেলস ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশন এই সেফটি মার্জিনের বাইরে গেলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। বাইরে গেলে সমস্যা। ডিজাইন গেলে সমস্যা নেই, ইনফরমেশন গেলে সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের
আচ্ছা, আগে আমরা এটা বের করি। হ্যালো, জি আসি ভাইয়া। এই ছোট্ট শেপটা যে নিলেন এটা কি সাইজ নিতে হবে? লিখে গেছে নাকি? ছোট নয়। কি হলো, সাথে লিভ নিল নাকি? হ্যাঁ স্যার লিভ নিয়েছে। নাইট চলে সম্ভবত গেছে। কারেন্ট চলে গেছে। সবাই একটু অপেক্ষা করি আমরা, হ্যাঁ স্যার মনে হয় স্যার এখানে প্রবলেম হওয়ার কথা না। টেকনিক্যাল ইস্যু হইতে পারে, হ্যাঁ কারেন্ট চলে টেকনিক্যাল ইস্যু হইতে পারে। একটু দাঁড়িয়ে আমরা একটু অপেক্ষা করি সবাই, হ্যাঁ দেখছি স্যার জয়েন করে কিনা। আচ্ছা, এই যে ক্লাস হচ্ছে রানিং, এই ক্লাস রেকর্ড ভিডিওটা কোথায় পাবো বলে? আচ্ছা আপনারা নিজেদের মধ্যে গল্প, হ্যাঁ লাইভ ভিডিও আসছে, আমাদের রেকর্ডেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা ক্লাস পাইছি আর কি, আজকেরটা হ্যাঁ ওইখানে বাকিগুলো হবে। পাবেন। আমি আসলে ব্যস্ত সময়ের জন্য দিতে পারিনি। আজকে আজকে একটা ক্লাস ইউটিউবের চ্যানেলে যাবে। আজকে না গেলেও আগামীকাল ফ্রাইডে আছে, তো আগামীকাল মোটামুটি 2-3টা ক্লাস একসাথে ইউটিউবে আপলোড হবে, সমস্যা নেই। আগামীকাল একটু ফ্রি থাকবো আমি, আগামীকাল ইনশাল্লাহ কন্টিনিউ করবো। আচ্ছা আমি স্যারের সাথে একটু যোগাযোগ করি, হ্যাঁ আপনারা লাইনে থাকেন, দেখি স্যার কি হয়েছে। স্যারের এখানে বিদ্যুৎ চলে গেলে সমস্যা হওয়ার কথা না যত জানি। আসসালামু আলাইকুম স্যার। জি জি কতক্ষণ লাগবে আনুমানিক? আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নেই। স্যার এখানে একটু কানেকশনের প্রবলেম হয়েছে, হ্যাঁ আমরা একটু গল্প করি নিজেরা, ঠিক আছে। কয়েকজন দুইজন লিভ নিল, ব্যাপার কি আসলে আমাদের ধৈর্য নেই, আসলে আমরা শিখতে চাই বাট ধৈর্য আমাদের এত কম বলার বাইরে, সত্যি কথা। হ্যাঁ স্যার লিভ নিচ্ছে, স্যার প্রবলেম হতে পারে। যারা যারা এইটুকু ক্লাসের মধ্যে লিভ নিচ্ছে, এরা লিভ নেওয়াটাই এদের উচিত, কারণ এদের অত ধৈর্যও নেই গ্রাফিক্স ডিজাইন শেখার। কারণ মানে অনলাইন ক্লাস তো ইলেকট্রিক প্রবলেম হবে, এটা সবখানেই হয়, এটা শুধু আমাদের এখানে বিষয়টা এরকম না, সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আগামীকালকের ক্লাস নিয়ে আমি চিন্তা করতেছি, আগামীকালকে ক্লাস তো আমি করাবো, আমি করতে পারবো কিনা। আগামীকালকে আমার গাজীপুরে লোডশেডিং, ভালো লোডশেডিং হচ্ছে। আপনার আচ্ছা, আমার এটা কি ক্লাস কি ইলাস্ট্রেটরের হবে, মানে যা সামনে যেগুলো ক্লাস হবে সবই ইলাস্ট্রেটর রিলেটেড? না, আগামীকালকে আমাদের, আপনি হয়তো আমাদের প্রথম দুটো ক্লাস করেননি, আমরা না, করতে পারিনি। প্রথম দুটো ক্লাস কিন্তু আমরা ফটোশপ করেছি। আগামীকালকেও আচ্ছা। ফটোশপই হবে। ও, না ফটোশপের ওই যে আপনার লাইভ ভিডিও আমি দেখছি, প্রথম ক্লাসের ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ ওটা আমাদের দেখ- 3টা পার্ট,
আমার 3টা ক্লাস, ওই স্যারের 2টা ক্লাস, স্যারের 2টা ক্লাস হলো ইলাস্ট্রেটর, আমার 3টা ক্লাস ফটোশপের। আগামীকালকে আমার একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, বিদ্যুৎ ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ সঠিক সময়ে ক্লাস হবে। আর বিদ্যুতের কোনো প্রবলেম থাকলে আমাদের জয়িতা আপু আছে, তারপর মেহেদি ভাই আছে, ওনারা আপনাদের আপডেট দিবে। তবে ক্লাস আরেকটা হবে ইনশাল্লাহ, তো আপনারা দোয়া করেন যেন আমরা কালকেই ক্লাসটা নিতে পারি। আমার ইচ্ছা কালকেই নেওয়া। আপনারা জানেন না আমি কয়েকদিনের মধ্যে সাজেক যাচ্ছি অলরেডি, এই জন্য আমি চাচ্ছি আপনাদের ক্লাসের জটিলতা শেষ করে তারপর আমি সাজেক যাব। জি স্যার, মানে এখানে কতদিন এই ক্লাসটা রানিং থাকবে? এটা 5 দিনের ক্লাস, টানা 5 দিনের ওয়ার্কশপ। এটা টানা অলরেডি 5 4 দিন ওয়ার্কশপ চলতেছে, আর আরেকদিন ওয়ার্কশপ হবে মানে স্যার চলে আসছে। আচ্ছা স্যার স্যার চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করতে দিই। স্যার শুরু করেন ইনশাআল্লাহ। স্যার আসলে সরি, হ্যাঁ আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাওয়াতে আমি চলে গেছিলাম। হ্যাঁ সমস্যা নেই স্যার, এই সরি। হয় স্যার, সমস্যা নেই স্যার, শুরু করেন। আচ্ছা, তো তাহলে আমার এই আসলে তাড়াহুড়া করলে কোনো ডিজাইনই হয় না। আমি একটু সময় নিয়ে আমি আপনাদের ডিজাইনটা একটু আমি ভালোভাবে করি। হ্যাঁ ওকে স্যার, প্লিজ সমস্যা নেই স্যার। কেউ হবেন না, ঠিক আছে? আমার এই জিনিসটা হয় নাই, এটা আমার পারফেক্টলি মন মতো হয় নাই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার যদি ডিজাইন যদি আপনার মন মতো না যে পর্যন্ত না হবে এই পর্যন্ত আপনি একটা ডিজাইন দরকার পড়লে 10 বার ভাঙবেন, ঠিক আছে? একটা ডিজাইন 10 বার ভাঙবেন, তারপরও আপনি ডিজাইনটাকে ডিজাইনের মতো বানায় নেবেন, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমার এই জিনিসটা মন মতো হয় নাই, এখন এই জিনিসটাকে আমার কি করতে হবে? স্যার স্ক্রিন শেয়ারটা দেন একটু। ওহ স্ক্রিন শেয়ারটা স্যার প্লিজ। সরি, আসলে সমস্যা নেই, এগুলো আমাদেরও হয়, আমার নিজেরই হয়। অনেক সময় ক্লাস চালাই দিছি, আমি ক্লাস করে দিছি, অথচ স্ক্রিন শেয়ার হয়নি, এরকম আমারও হয় মাঝে মাঝে। আচ্ছা, আমরা এই পর্যন্ত তো ছিলাম না? জি 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 আচ্ছা, জি আমার এই পর্যন্ত। হ্যাঁ, আমার এই জিনিসটা মন মতো হয় না, ঠিক আছে? এই জিনিসটাকে আমার মন মতো আগে আমার বানায় নিতে হবে, ঠিক আছে? আমি এই জিনিসটাকে আগে আমি প্যাটার্নটাকে ঠিকঠাক করি। হ্যাঁ, আমি কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে কি বলে, এটা কিন্তু আমি নিউ প্রজেক্ট করতেছি না কালকের মতো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এটা উপরে যে শেপটা নিলেন এটা কত সাইজ নিতে হবে? জি, আপনি এটা, হ্যাঁ এটাকে আপনি করবেন, এই যে আমরা যে আমাদের সাইজটা যে আছে না, হ্যালো, আমাদের এই সাইজটা আছে না, এই যে এই সাইজটা, এটা জি, এটাকে আপনি নিবেন, নিয়ে অর্ধেক করবেন, অর্ধেক করে এটার মধ্যে 3 ভাগ এইখানে দিবেন আর 1 ভাগ উপরে দিবেন। আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা ডিলিট করি। এই যে এইখানের যে আমি এটা একটা অন্য কালার দেই। এইখানের জিনিসটাকে, এটা হবে আমাদের কি, আমাদের ঢাকনা যাকে বলা হয়। আমরা ঢাকনা এটাকে সুন্দর করে আমি এটা মাপলাম না, হ্যাঁ আমি আমার চোখের আন্দাজ এটা আমি দিলাম, হ্যাঁ ঠিক আছে? কিন্তু এটা নিতে হবে উপরে, এইখানে একটা পার্ট থাকবে, উপরে একটা পার্ট থাকবে, ঠিক আছে? ওইটা হচ্ছে ফোল্ডিং,
বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। বোঝা গেছে? জি বুঝতে পারছি। আচ্ছা, মানে বডির 3 ভাগের 1 ভাগ নেব ওই জায়গায়। হ্যাঁ। স্যার বক্স যদি স্কোয়ার হয়, আমরা যে 4 ইঞ্চি 4 ইঞ্চি না 4 সেন্টিমিটার যে নিছি, স্যার ওটুক হওয়ার তো দরকার ছিল, যে উপরের বক্সটার ইয়াটা, ঢাকনাটা। জি, স্যার বক্সটা যদি আমরা মানে বর্গ আকারের হয়, তাহলে তো আমাদের ওই যে বক্সের উপরে ঢাকনাটাও বর্গ আকারে হওয়ার দরকার। এটা তো আমি এখন তো আয়ত আকার হয়ে যাবে। হ্যাঁ, আমি তো ওইটাই বললাম, এটা তো স্কোয়ার বক্স হচ্ছে। আচ্ছা, আমার এই জিনিসটা একটু ফল্ট আছে, হ্যাঁ, এটা আমার হচ্ছে না, আমার এররটা এটা আমার ঠিক করার এখন আপাতত আমার একটু হাতে সময় কম তো। আরে কি ব্যাপার, এটা আসে না কেন? এটা কিন্তু আমি আমার চোখের আন্দাজে নিছি আমি, হ্যাঁ, আবার কেউ আইসা এটা কিন্তু এটার যে মানে এটার যে মাপ, আমি আবারও বলতেছি, এটার যে মাপ, এটার মাঝ বরাবর নিবেন। মাঝ বরাবর বলতে না, এটা অর্ধেক করে যতটুকু হয় এটা উপরে দিবেন, 1 ভাগ উপরে, এইখানে যাবে 1 ভাগ, এখানে থাকবে 3 ভাগ। বুঝতে পারছেন? মানে বডির অর্ধেকের হ্যাঁ, 3 বডির, ভাগের 1 ভাগ নাকি? যেমন ধরেন বডির অর্ধেক, হ্যাঁ। হ্যাঁ, এইখানে আমাদের বডির অর্ধেক কোন পর্যন্ত হয়, এই পর্যন্ত আমাদের বডির অর্ধেক, হ্যাঁ, এইখানে আমরা নিলাম, দেখেন তো এটার মতো হয় নাই, ঠিক আছে, না। এইখানে নিলাম, এইখান থেকে একটু শর্ট করবেন, ঠিক আছে, যেমন ধরেন আমি এইখানেই শর্ট করি, হ্যাঁ, এই পর্যন্ত আমরা শর্ট করলাম, বা আমরা এই পর্যন্ত শর্ট করলাম, আমরা হিসাব করবেন, হিসাব করে বের করবেন, ঠিক আছে। তো এখন আমাদের ফোল্ডিং এর জন্য কি করতে হবে, ফোল্ডিং এর জন্য উপরে এই যে আমাদের এই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে, এটা যেন এই অর্ধেকটাই যেন এইখানে হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে কয়টা হবে, এইখানে হবে আমাদের 4টা স্কোয়ার বক্স। আমাদের এই পাশে আরেকটা দিতে হবে, এই পাশের জিনিসটা আমরা এইখানে জোড়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন এটা,
এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ভাঁজ আছে না, ভাঙা ভাঁজ, হ্যাঁ দেখা যায় এখানে একটা ভাঙা ভাঁজ আছে। জি জি দেখেন। হ্যাঁ, আমরা এই ভাঙা ভাঁজটা এখানে ক্রিয়েট করতেছি। এই ভাঙা ভাঁজটা কিসের জন্য? আমরা যখন এই ঢাকনাটা লাগাবো, যদি এটা সোজাসুজি থাকে তাহলে এটা 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 আর এটার সাথে লেগে যাবে। হ্যাঁ, এইখানে একটা আপনার ডাইস থাকার কারণে এটা আপনার সুন্দর করে ফোল্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ভাঙাটা থাকার কারণে সে তার ফোল্ডিং জায়গা নিয়ে নিচ্ছে। এইখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এটা আমরা একটু ক্রিয়েট করি। এখানে আমি এটা করতেছি, ট্রান্সপারেন্স কেন করতেছি, এইখানে হচ্ছে এটা করতে সুবিধা হবে, ঠিক আছে? এই জন্য দাগ মিশিয়ে দে। হ্যাঁ, আমরা তো এইগুলা করতে পারি নাকি? হ্যাঁ, জি পারি। আমরা যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা করতে পারি তো? হ্যাঁ জি হ্যাঁ পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এইখানে একটু ডাই কাটটা করার সময় একটু মনোযোগ দিবেন প্লিজ। হ্যাঁ, এইখানে একটা কোথায় যেন আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা একটু করেন না, ঠিক আছে? আওয়াজটা একটু করেন। আচ্ছা, তাহলে আমরা দুইটা বের করে ফেললাম। দুইটা বের করার পরে এই জিনিসগুলা হলো আমি এই পাশে আবার ট্রান্সফার করব, ঠিক আছে? তার কারণ আমাদের ওই পাশেও লাগবে। এটা আমরা ট্রান্সফর্ম করে ফেলি। এখন আমাদের এই জিনিসটা লাগবে, এটা নিচের কি, এটা নিচের ঢাকনা, হ্যাঁ নিচের জোড়া, ঠিক আছে? এটা যাবে আমাদের এই পাশে। স্যার এই চাপাচাপি যে করেন আর এটা আনমিউট করে দেন। জি স্যার এই কানে হেডফোন লাগানো তো ওই সাউন্ডটা কানে লাগে, এই চাপাচাপি করতেছে কি জানি। আমি স্যার একটু দেখেন তো। মেহেদি ভাই লাইলা আপুকে একটু মিউট করেন তো, করে দেন। স্পিকার অন রেখে চাপাচাপি করে। আমরা কিন্তু ডিজাইন এখনো করি নাই, করছি? জি আমাদের না। ডিজাইন এখনো বাকি। না এখনো মানে প্যাকেটটা বানাচ্ছি। হ্যাঁ, আমরা প্যাকেট বানাচ্ছি, ঠিক আছে? আমাদের আগে সর্বপ্রথম কাজ কি হবে, আমরা আগে ডাইস করব। এটার মধ্যে ট্রিম লাইন থাকে, ব্লিড লাইন থাকে, অনেক লাইন থাকে। আমি এই লাইনগুলো আমি এখন বর্তমানে আমি করলাম না। এইগুলো একটু কঠিন। হ্যাঁ, এটা একটা অবান্তর প্রশ্ন ছিল। জি স্যার, বলেন বলেন। বলছিলাম যখন ক্লায়েন্ট এই কার্টুন ডিজাইন করতে দেবে, মানে কার্টুনের কি এই পুরো ডিজাইনটাই করে দিতে হবে না এগুলো দিয়ে দেবে ক্লায়েন্ট? না, আপনার তো এগুলো করে দিতে হবে। যে মাপ দেবে সেই মাপ অনুযায়ী এটা
হ্যাঁ আপনার লিখে করে দিতে হবে, এটাকে বলে ডাই লাইন, এটা আপনাকে করতে হবে। আমাদের এখন ডিজাইনটা বর্তমানে রেডি। হ্যাঁ এখন আমাদের এটা কি রেডি, আমাদের ডাইসটা রেডি, এখন আমরা শুধু ডিজাইনটা বসাবো। ঠিক আছে, জি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? জি স্যার ক্লিয়ার। জি ক্লিয়ার। এই পর্যন্ত বুঝতে পারছে, কিন্তু করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। না না না, এটা আগে মাথা খারাপ হওয়া যাবে না, প্র্যাকটিস করলে মাথা এমনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব দেখছিলাম তো এজন্য মানে দেখে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এটা হবে ফ্রন্ট। হ্যাঁ, এটা হবে এই যে এই পাশ থেকে ঘুরে 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 এইটা চারপাশে ঘুরবে, এটা থাকবে এই পাশে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন? জি আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কিছু নিয়মাবলী দেওয়া আছে, এই নিয়মাবলীগুলো আমরা এখানে দিব। আমাদের ইয়া কই গেল? সেফটি মার্জিন নেওয়া নাই। হ্যাঁ, এই তো গুড। আমাদের এটা মার্জিনটা কেন ইউজ করি আমরা, বলেন তো? হ্যালো, আমি কি আবার যাতে কেটে না যায়, যাতে লেখা কেটে না যায়। হ্যাঁ, তো এইখানে দেখেন এইগুলা কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিছে, উপাদানগুলা সে কিন্তু দিয়ে দিছে। এইখানে দেখেন আপনার, হ্যালো আমি কি আছি? হ্যালো জি শোনা যায়? একটু প্লিজ আমার সাথে একজন কথা বলেন। হ্যাঁ, মাঝে মাঝে যে আমার ওয়াইফাই একটু ঝামেলা করতেছে তো। দেখেন এখানে হচ্ছে কালো জিরা, রসুন, মধু, ইরানি জাফরান মিক্স। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো আমার দেখাইতে হবে। এই যে হচ্ছে রসুন, জাফরান, তারপরে কালো জিরা, এই জিনিসগুলো তো আমার দেখাইতে হবে, এই জিনিসগুলো আমার কালেক্ট করতে হবে। এই জিনিসগুলো কালেক্ট করার পিছনে একটা দেখেন, একটা জিনিস দেখেন আপনাদের, এটা আর একটু স্যার আজকে তো মনে হয় 1.5 ঘন্টা চলে যাবে স্যার, 11টা তো বাজে গেল স্যার। সমস্যা নেই স্যার, কন্টিনিউ করেন। প্যাকেজিং ডিজাইন তো একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর সমস্যা তো নাই, আপনি তো বলতেছেন সমস্যা নাই স্যার। আচ্ছা, এই যে দেখেন এইখানে এটা কি দেখা যায়, কালো জিরা, কালো জিরা, কালো জিরা, কালো জিরা, হ্যাঁ কালো জিরা। এই জিনিসটা এখন আমার এই ডিজাইনের সাথে দেখেন, আমার এই ডিজাইনটার সাথে এটা কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এটা দাঁড়ায় আছে, তার পাশে এই জিনিসগুলা, হ্যাঁ এই জিনিসগুলা কিন্তু আছে। তো আমি এইখানে আমি এমন কালো জিরা পাইতাছি না, এখন পাইতাছি না, কি করতে হবে। আমি সব খুঁজলাম, সব খোঁজার পরে তখন হচ্ছে আমি এটা দেখেন তো, এটা কি এমন আছে এখানে, এমন আছে এটা? জি আরে কে জি কয় কি বোতলটা আছে এখানে? না বোতল নাই তো। না না বোতল নাই। আমি এইখানে আমার ট্রিক্স মানে আমার ক্রিয়েটিভিটি খাটায় আমি শুধু জাস্ট কালো জিরাটা আমি নিছি। ঠিক আছে, এটা কেমনে সম্ভব ভাইয়া? এই যে আমার তো সম্ভব এইখানে কি বোতল ছিল, আপনি বোতলটা মাইনাস করছেন? হ্যাঁ মাইনাস করছি, যে মাইনাস আছে এখন, এই যে বোতলটা। এটা কিভাবে করলেন আমরা একটু জানতে পারি? হ্যাঁ ফটোশপ না ভাই, আমি ফটোশপ খুবই কম বুঝি। আনি স্যার যে জিনিসগুলো দেখাইছে মাথা নষ্ট, আর কি লাইট। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমি যদি ফটোশপে যদি আমি পারতাম আমি তো ওরাই ফেলাইতাম। আসলে আমি ফটোশপ আমি ঠিক এতটা পারি না আমি। হ্যাঁ, এটা ফটোশপ না, এটা ইলাস্ট্রেটর থেকে নিজের ট্রিক্স করে এটা আপনার করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো ভাইয়া এই গোপন ট্রিক্সটা আমাদের একটু বলেন, আমরা একটু ট্রাই করি। এইটা কি ওই যে পেন টুল দিয়ে নিয়ে পরে এটা আলাদা ক্লিপিং মার্কস? হ্যাঁ, পেন টুল দিয়ে আপনারা আলাদা ইয়া করছি, তারপরে এটার মধ্যে আলাদা হচ্ছে কিছু শেপ পাওয়া যায়। হ্যাঁ, শেপগুলা দিয়া তারপরে হচ্ছে আমরা তিনটা একসাথে আমরা পাথ ফাইন্ডার থেকে অ্যাড করে দেন হচ্ছে ওইটাকে আমরা কাটছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এইখানে আমরা কি দেখলাম, ব্যাচ নাম্বার, বিক্রয় মূল্য 1400 টাকা। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, এই জিনিসগুলা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে না। এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিবে না, শুধু বলবে যে ভাই শিফা দাওয়াখানা এরকম 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 একটা কিছু থাকবে, আপনাকে রিচার্জ করে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে হচ্ছে এখন আমার ক্লায়েন্টের ডিটেলস। হ্যাঁ, এটা আমাদের এইখানে যাবে, এটা যাবে হচ্ছে আমাদের ইয়ার জন্য, আমাদের
দেখছেন? আর এইখানে আমাদের যাবে হচ্ছে আমাদের এটার একটা কার্যকারিতা আছে, কার্যকারিতা যাবে এই জিনিসগুলো কিন্তু ভাই আপনাদেরই ক্রিয়েট করতে হবে বা আপু আপনাদেরই কিন্তু করতে হবে, একটু ইউনিক কিছু আনতে হবে। দেখেন এইখানে খাবার আগে বিসমিল্লাহ বলে শুরু করুন, এটা ক্লায়েন্টকে আমি আকৃষ্ট করছি যে না এটা কিছু একটা ব্যাপার স্যাপার আছে। এইখানে আমি একটা রিবন ইউজ করছি, হ্যাঁ আমি এইখানে একটা প্যাটার্ন ইউজ করছি, মানে এই জিনিসটা যেন আরেকটু আই ক্যাচিং হয়। ঠিক আছে, ভাল লাগতেছে না জিনিসগুলো? কি ভাইয়া অনেক বেশি ইউনিক ইউনিক লাগতেছে কেন যে আমি একটু ক্লায়েন্টকে আমার প্রতি যেন অ্যাট্রাকশন হয়, আমার প্রতি যেন তার একটা আস্থা আসে, নতুন ক্লায়েন্ট তো এই জন্য আর কি। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা এইখানে কি রাখবো, এইখানে আমাদের এই যে ক্লায়েন্টের যে ডিটেলস গুলা, হ্যাঁ এটা তো ক্লায়েন্ট আমাকে দিবেই, এটা নিয়ে তো প্যারা খাইতে হবে না। আমাদের কি ডিজাইন বাইরে গেলে সমস্যা আছে? না, সমস্যা না। আমাদের ইনফরমেশন যেন বাইরে না যায়, ঠিক আছে? ঠিক আছে, জি আচ্ছা ওকে। তো তাহলে এখন আমাদের এই জায়গাটা একদম একটু খালি খালি লাগতেছে না? তো এই জায়গাটার মধ্যে আমাদের একটু কিছু করতে হবে, আমাদের এই জায়গার মধ্যে এই একটা প্যাটার্ন দিব আমরা। এখন কি খুব বেশি খারাপ লাগতেছে? হ্যালো, না না, ভাইয়া, খারাপ খারাপ লাগতেছে না, তবে একটু সেট করে দিতে হবে ডিজাইনের মধ্যে। এটা আমরা এখনো সেট করিনি, তবে আমরা সেট করব। এখন আমাদের হচ্ছে এখন আমাদের জয়েনিং, ঠিক আছে? আমাদের জয়েনিংটা আমরা 1 ইঞ্চি পরিমাণ রাখবো, হ্যাঁ এটা আগেই করে নেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনারা একটা কেউ হিসাব করতে পারবেন একটু? জি। আমাদের চারটা মিলায়া, হ্যাঁ আমাদের চারটা মিলায়া চারটা যোগ করে, হ্যাঁ আমাদের এটার উইডথটা কত হবে এবং হাইটটা কত হবে, মানে ফুলটা বের করতে পারবেন কেউ? ফুল স্যার হিসাব তো বুঝি না, তারপর বলেন দেখি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটার তো একটা সাইজ আছে 4, এটার একটা সাইজ আছে 3, 4 কত হয়? 12। 3, 4 12, 3, 4 12, তাহলে আমাদের এইখানের পুরাটা হচ্ছে 12, রাইট? জি। আচ্ছা, তো আমাদের হাইটটা দেখি তো 6.3, হ্যাঁ 6.3 তে যদি আমরা এটা চারটাকে যদি আমরা ইয়া করি যে 25.2, হ্যাঁ 25.2, 25.2, আচ্ছা দেখি আপনারটাই নেই। আমাদের প্রথম কি বের করছিলাম 12, তাই না? জি 12, আর নিচে 25.2, 25
25.2 এই তো জি কি হলো ঘুরে গেছে। ওয়াইড হচ্ছে 25.2, হাইট হচ্ছে 12। হ্যাঁ 25 পয়েন্ট ও এটা 25.2 ওয়াইড হচ্ছে 25.2। 25.2 না 25.2 এখন বেরোইছে ঠিকই তো আছে কই হলো না তো ভাই এটাকে সুন্দর করে আপনার হিসাব করতে হবে ঠিক আছে হিসাব করে দেন হচ্ছে আপনার একটা জিনিস বের করতে পারবেন জিনিসটা হচ্ছে এর ফুলটা আপনি যখন করতে কি বলে ফুলটা যখন আপনি এই যে ডিজাইনের বাইরে অনেক কিছু যেমন ধরেন এই যে বাইরে চলে আসছে ডিজাইনের ক্ষেত্রে এদিক দিয়ে বাইরে চলে আসছে এটা আমার ক্লিপিং মার্কস করতে হবে না জি 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 তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার এই হিসাবটা একটু জানা উচিত জানা দরকার তো আমাদের এই হিসাবটা না করি আমরা সরাসরি এইখান থেকে এখন বললেন যে ভাই এটা তো মানে এত হিসাবের কাবজাব করার কি দরকার এই যে সরাসরি এমনি টাইনা নিলেই তো হয় না স্যার দরকার আছে হ্যাঁ টাইনা নিলেই তো হয় টাইনা নিলেই তো সব শেষ ভাই টাইনা তো নিলাম আমিও তো এই জিনিসগুলো তো টাইনা টাইনাই দিতে পারতাম কিন্তু দিলাম না কেন যখন ক্লায়েন্ট এটা প্রিন্ট করবে প্রিন্ট করার সময় যখন বলছে যে ভাই এগুলো তো ঠিক ছিল না তখন আমি ক্লায়েন্টকে কি জবাব দিব যদি ক্লায়েন্ট আমারে বলে কারেক্ট এই জন্যই হচ্ছে যে এই জিনিসটা করতে হবে হ্যাঁ এই জন্য দরকার আছে হ্যাঁ একটু দরকার আছে বেশি না একটু দরকার আছে ঠিক আছে তো যে এবারে আহামনে আমার ডিজাইনটা নষ্ট করে ফেলবে এটাও না ঠিক আছে হচ্ছে হাইট সম্ভবত একই থাকবে আর ওয়াইডটা একটু বড় মানে হোয়াইট 4টা মিলে হবে। আপনি তো বললেন আমি নিলাম আপনি ওয়াইড তো আমি ঠিকই বলছিলাম মানে না না হাইটে ওইটাই ওই যে বললাম না আমরা ওইটা একটু করে নিব ঠিক আছে ভাই এটা আপনারও সমস্যা না আমারও সমস্যা না হ্যাঁ আচ্ছা আমাদের এটা একটু কাটা দরকার ছিল আর ওইগুলা তো সব ঠিকই আছে মনে হয় না আমার তো এগুলো তো আমার গ্রুপ করব এটা তো আমরা কি বলে ইরেজার দিয়ে তো কাটতেও পারতাম আমরা এটা কাটলাম না দরকার কি একটা নিজের বের হইলো হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমাদের এই জিনিসগুলোর কালারগুলো আমরা আমাদের যদি ক্লায়েন্ট বলে ক্লায়েন্ট এটার মধ্যে কি কালার চাইবে হ্যাঁ এই কালারগুলো থাকলে সুন্দর লাগবে খারাপ লাগবে না ভালোই লাগবে এই কালারগুলো দিলে উপরে যে ভাঁজটা একেবারে ওইটা এক কালার হয়ে গেছে ওই ছোট যতটুকু দেওয়া ওইটুকু এক কালার ওই জায়গায় একটু কালার এক কালার তো থাকবে না এই যে বুঝছে এক কালার তো থাকবে না এবার ঠিক আছে এইখানে কিন্তু একটা জয়েন্ট থাকবে এইখানে একটা জয়েন্ট থাকবে হ্যাঁ এই জয়েন্টটা আমি আপাতত দিলাম না ঠিক আছে আমি কিন্তু অনেক কিছু হাইড করছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি অনেক কিছু করি নাই অনেক কিছু হাইড করা আছে হ্যাঁ অনেক কিছুই হাইড করা আছে তো যাই হোক এখন আমাদের এটা হচ্ছে আমাদের একটা বক্স ডিজাইন হ্যাঁ আমাদের স্কোয়ার ডিজাইন এখন কি ডিজাইনটা খুব বেশি খারাপ লাগতেছে না স্যার ডিজাইনটা মোটামুটি ভালো খারাপ লাগছে না বাট মানে ফার্স্টেরটা মনে হয় নিচে দিয়ে আরেকটা হতো না স্যার কোনটা মানে একদম ফার্স্টেরটা এই সাইডেরটা কোন মানে বুঝতে পারতেছি 4 নাম্বারটা নিচ দিয়ে একটু হতো না মানে ফোল্ড হতো না 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 এটা তো ফোল্ড হবে এটা তো নিচের ফোল্ড হবে হ্যাঁ এটা তো আপনার হচ্ছে উপরের ফোল্ড গুলো থাকবে এখানে তো থাকবে না এই যে দেখেন এখানে একই রকম এটার পাশেরটা তো এই যে এখানে চলেই আসছে ও আচ্ছা 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 এইখানে তো খালি থাকবে এখানে ফোল্ড হবে না তো এখানে যদি অনেক জায়গায় আছে না দেখবেন যে হচ্ছে যে আপনার গাম দিয়ে জোড়া লাগায় এটা তো ফোল্ডিং ওই গাম দিয়ে যখন জোড়া লাগায় তখন হচ্ছে আপনার চার কোনা থাকতে পারে ওইটা কোনো সমস্যা নেই এটা গাম দিয়ে লাগায় এটা তো ফোল্ডিং একটা বক্স আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা স্যার আপনার সাথে কন্টাক্ট করব কিভাবে আপনার ফেসবুক এইটা লিংকটা দেওয়া যাবে হ্যাঁ আমার তো মনে হয় আইডিটা আছে সম্ভবত একটু আমাকে প্লিজ করেন নক দিন এই যে বললেন এই শিফা লোগোটাও কিন্তু ভাই আমার করা
তাই যে লোগো একদম খারাপ করি বিষয়টা হচ্ছে তো তা না। এই যে হচ্ছে আমাদের মকআপটা, এটা আমি আর নতুন করে মকআপ করার দরকার আছে? না স্যার। হ্যালো, না না, এইটা এই ডিজাইন ওইটা মকআপ ওইটা। মকআপ ওইটা, ডিজাইন ওইটা, মকআপ ওইটা। ভালো লাগতেছে? জি স্যার। হ্যাঁ ভালো লাগতেছে। ক্লায়েন্ট তো আপনাকে 20,000 টাকা দিবে এবার। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিজাইন। ও স্যার, এইখানে এই যে এই জিনিসটা আমাদের মনে হয় দেওয়া হয়নি, তাই না? এই জিনিসটা মনে হয় দেওয়া হয় নাই, এই যে আপনার বিশুদ্ধতা, ট্রেডমার্ক নাকি? না এটা না, বিশুদ্ধতা, ওইটা দেওয়া হয়নি। এটা দেওয়া হয় না। আচ্ছা, এটা দেওয়া যাবেই, সমস্যা নেই। আচ্ছা, তো হচ্ছে আমাদের এইখানে এই দেওয়া আছে তো, এই যে আছে তো, দেওয়া আছে। হ্যাঁ আছে তো। আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ভাই ঢাকনা তো আমার লোগোটা দেখা যাবে। লোগোটা কিরকম উল্টা হয়েই থাকবে? এটা ওই যে ঢাকনা ঢাকনা হবে না, এই যে দেখেন আমি এটা উল্টো হয়ে গেলে যে উল্টা করে দিছিলাম, এইখানে দেখা যায় যে সোজা হয়ে আছে, দেখা যাচ্ছে সোজা হয়ে আছে। এইখানে হ্যাঁ সোজা হয়ে, দেখা যাচ্ছে। ওইখানে হচ্ছে যে আপনার উল্টা হবে, এইখানে সোজা হবে। এইখানে আপনার এইটার মধ্যে অনেকগুলা আপনার এটার একটা মকআপটা আমি মানে ফুল যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি দেখাই, দেখছেন? এটা হচ্ছে ফুল ডিজাইনটা। হ্যালো, দেখা যায়? জি এটা হচ্ছে জি। full design, হ্যাঁ। আমার কিন্তু মকআপ একটা, আমি যদি এটা দিয়ে যখন আমি ট্রান্সফর্ম করতে যাব, তখন তো আমার এই লেখাগুলো সব ভেঙে যাবে বলতে মানে আওলা ঝাওলা হয়ে যাবে। জি এটার মধ্যে আরেকটা ট্রিক্স আছে। মকআপ কিন্তু সবসময় কিন্তু যে মকআপ আপনার ওইখানে ক্রিয়েট কি বলে মানে ফটোশপ বা অনলাইনে যে ক্রিয়েট করা আছে বিষয়টা তা না, হ্যাঁ। মকআপ জি। কিন্তু আপনারও ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। মকআপ কিছু আপনারও ক্রিয়েট করতে হবে। আমার এইখানে মনে হয় একটা মকআপ করা আছে আমার সম্ভবত। মকআপ স্যার ওখানে একটা লেবেল ডিজাইনও তো করা লাগবে। কোনটা? না, ওনার লেভেল ডিজাইন হচ্ছে যে উনি আমার কাছে লেভেল চাইছে, আমি ওনাকে দেখাইছি হ্যাঁ যে ওনাকে সর্বপ্রথম বক্স দিছিল, হ্যাঁ। এটা হচ্ছে জি ক্লায়েন্টের কাছ থেকে 4-5টা ডিজাইন নেওয়ার একটা ট্রিক্স, যে ভাই আপনার তো এখানে একটা লেভেল যদি এই কালারে দিতাম তাহলে খুব সুন্দর হইতো, যেহেতু হ্যাঁ আপনার লেভেল, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ। আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আর আমি আর 4,000 টাকা দিলাম, দেন করেন। ভালো আইডিয়া স্যার। হ্যাঁ, এইগুলা তো হচ্ছে ভাই ক্লায়েন্টের কাছ থেকে ডিজাইন বের করবে তো ডিজাইনার, বুঝছেন না? জি জি। এগুলো ডিজাইন বের করবে ডিজাইনার। কই গেল মকআপ? এসব কথা বলতেও মাথা খাটায় বলা লাগে, না হলে আবার টাকা আদায় করা যায় না। হ্যাঁ, এই তো গুড। কই গেল? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে একটু ইনবক্সে প্রিমিয়াম